পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায়কে অযৌক্তিক দাবি এবং হয়রানির অভিযোগ তুলে ১ এপ্রিল রাত 11:30টা থেকে সিলেট বিভাগে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারণে ১ এপ্রিল রাত থেকে সিলেটের পাম্পগুলোতে বন্ধ রয়েছে তেল ও গ্যাস বিক্রি। হঠাৎ ডাকা ধর্মঘটে দুর্ভোগে পড়েছেন চালকরা। সকাল থেকে গাড়ি নিয়ে বন্ধ পাম্পের সামনে হাজির হলেও তেল ও গ্যাস পাচ্ছেন না তারা। পাম্পগুলোর সামনে লেগে আছে দীর্ঘ লাইন। ধর্মঘট স্থগিতের কথা শুনে জ্বালানি নিতে আসলেও ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে আরেক পাম্পে। এতে জরুরি কাজে বের হয়ে বিপাকে পড়েছেন অনেকেই। যদি জানতাম মিলা গ্যাস দেন না, তারা আগে অবগতি যদি করতো যে পাম্পও গ্যাস দিতাম না, তাইলে হয়তো সকাল মানে কেউ গাড়ি লইয়া কেউ ভালোই না এনে বা আমিও আইলাম না এনে 5টার সময় এয়ারপোর্ট যাত্রী নিয়ে আসার সময় আইসা দেখি পাম্প বন্ধ। তারা ধর্মঘট ডেকেছে, আমাদের না জানি আগাম কোনো নোটিশ না দিয়ে ধর্মঘট ডেকেছে তারা। কখন কত রুগী আসুন, কত ইমার্জেন্সি রুগী আসুন, জিও আসুন, মেডিকেল যাইতা বিতে যাত্রীও আসুন, লেনদেন যাইতা গেলে আজ কথা গেলে আমরা তো জানি না, হুট করে আইয়া পাম্প আইয়া দেখি ও অবস্থা। যদিও প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসের কথা বলে ১ এপ্রিল রাত ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাত আজিম আদনান, কিন্তু তা মানেননি অন্য পাম্প মালিকরা। ভোর থেকে পাম্পগুলোতে তেল ও গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন তারা। এর আগে ১ এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুদের অভিযোগে সিলেটের কয়েকটি পাম্পে জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরপর পাম্পে অযৌক্তিক জরিমানা ও নানানভাবে হয়রানির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন পাম্প মালিকরা। ওনারা ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন সরকার থেকে এবং পুলিশও আছে। ওনারা নিজেরা দেখতেছেন যে আমাদের ট্যাঙ্কিতে তেল নাই, যখনই সরবরাহ পাই তখনই আমরা বিক্রি করি। এমনিতেই শর্ট, আমরা এটা নিয়ে অনেক ঝামেলায় আছি। এর মধ্যে আজকে আবার গতকাল থেকে শুরু হয়েছে, আজকেও বিভিন্ন পাম্পে বিভিন্নভাবে পর্যাপ্ত তথ্য সরবরাহ করার পরেও বিভিন্ন এই তুচ্ছ কারণ দেখিয়ে ওনারা আমাদেরকে ফাইন করতেছে। তো এইসব ঝামেলা থেকে এখন আমাদের নেতৃবৃন্দ সবাই এসে দেখতেছেন যে আসলে আমরা এইরকম ঝামেলা সহ্য করে একটা পাম্প চালাতে পারতেছি না, যার কারণে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এটার একটা সুরাহা না হলে আমরা আপাতত তেল বিক্রি করবো না। ওনারা যদি পাম্প চালাইতে চায় আমরা খুশি মনে ওদের কাছে সব হস্তান্তর করবো, আপনারা পাম্প চালান। আমাদের চালাতে হলে এখন যে এই যে সমস্যাগুলো দেখা দিয়েছে এগুলো একটা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের জন্য পাম্প চালানো কষ্টকর। জরিমানার নামে যে আপনার সরকার যে অবস্থা শুরু করছে আমাদেরকে জরিমানার নামে চাঁদাবাজি, এর প্রতিবাদে আজকে থেকে আপনার সিলেটের সকল পেট্রোল পাম্প, এলপিজি, সিএনজি এখন থেকে আপনার সব পাম্প বন্ধ অনির্দিষ্টকালের পর্যন্ত। এখন আপনার সরকার চালাওক, আমরা জানি না কোনো কিছু, এক কথা এইটাই।